একটা সময় স্ত্রী ধর্ম পালন করেছেন, স্বামীর হয়ে রোদ ঝড় উপেক্ষা করে প্রচার করেছেন, কিন্তু সম্পর্ক যে বড় জটিল জিনিস, কখন যে এক্স হয়ে যায় তা বোঝা দায়। এই দম্পতির ক্ষেত্রে ঠিকই যেমনটা হয়েছে। রবিবার ব্রিগেডে জনগর্জন সভায় তখন একের পর এক প্রার্থীর নাম ঘোষণা করছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাসপেন্স তখন তুঙ্গে। সব নাম ঘোষণার পর এলো বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থীর নাম বলার পালা। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা হয়তো এক প্রকার ধরেই নিয়েছিলেন ওই কেন্দ্রের প্রার্থী কে হতে পারেন। সেই মতোই সুজাতা মণ্ডলের নাম ঘোষণা করেন অভিষেক। যদি প্রথমে তাকে সুজাতা খাঁ বলে বসেন অভ্যেসবশত, তবে এ তো আর জনপ্রিয় বাংলা ছবি প্রাক্তনের স্ক্রিপ্ট নয় যে শেষে সবটা ভালো হবে। প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল প্রার্থী হতেই প্রথম কটাক্ষ এলো সৌমিত্র খাঁয়ের থেকে। তিনি পরিষ্কার জানান, রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব দাঁড়ালে লড়াইটা ভালো হতো। তিনি বলেন, কোনো রাজনৈতিক ব্যক্তি দাঁড়ালে আমার ভালো লাগতো। ভেবেছিলাম আমার জেতার মার্জিনটা 1 লক্ষ থেকে 2 লক্ষ ভোট হবে, কিন্তু এখন সেটা পশ্চিমবাংলার রেকর্ড মার্জিন হবে। প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পদ সম্বন্ধে এই মন্তব্য সৌমিত্র। এখন প্রশ্ন হলো, যেখানে অভ্যেসবশত প্রাক্তনকে এড়িয়ে যায় আমরা অনেকে, এখানে ব্যাপারটা উল্টো। প্রাক্তন দম্পতি এখন ভোটের ময়দানে একসঙ্গে লড়ছেন, তবে একে অপরের বিপরীতে। সত্যিই জীবন তো থেমে থাকে না কোনো কিছুর জন্য। ভেঙে যাওয়া কাঁচ হয়তো জুড়বে না, তাই এই কেন্দ্রের লড়াই যে জমজমাট হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের প্রার্থী তালিকাতে যখন প্রাক্তন স্ত্রীর নাম দেখলেন, তারপরে সৌমিত্র খাঁ কি বলছেন শোনাবো আপনাদের। রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়ালে খুব ভালো লাগতো। প্রথমে হরকালী পুতিয়ারকে আমি আহ্বান জানাবো আবার বিজেপিতে আসার জন্য। যে উদ্দেশ্য নিয়ে হরকালীতে আপনি গিয়েছেন সেই উদ্দেশ্যটা সফল হলো না, আমি আপনাকে স্বাগত জানাই। দ্বিতীয়ত হচ্ছে, বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি, আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। 2019 সালে আপনি লোকসভায় ঢুকতে পারেন। আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটাই আপনাকে বলছি। বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট হিসাবে বা কর্মী হিসাবে এটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা জিতবে। কিন্তু 2019 সালে আমার এই নিয়ে কিছু বলার নেই। 2019 সালে কি হয়েছে, 15 সালে কি হয়েছে, 16 সালে কি হয়েছে, আমার এসব বলার কিছু নেই। আমি আগে মার্জিনটা ছিল 1 লাখ থেকে 1.5 লাখ, এটা একটা ক্যালকুলেশন ছিল। আজকে দাঁড়িয়ে যা দেখলাম তাতে মিনিমাম পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবধান 4 লাখও ছাড়িয়ে যেতে পারে। আমি আর এর বেশি কিছু বলবো না। তবে সুজাতাও ভোটের ময়দানে নেমে প্রাক্তন স্বামীকে খারাপ কথা বলতে পিছু পা হননি। একটা সময় যে সুজাতার মুখে সৌমিত্র সম্পর্কে গুণগান শোনা যেত, সেই এখন খারাপ লোক বলে সম্বোধন করতে পিছু পা হচ্ছেন না। সুজাতা মণ্ডল ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। এই যে বিজেপির লোকসভার প্রার্থী, আমি নামটা উচ্চারণ করি না, কেন জানেন? তাতে মনে হয় নিজের মুখটা নর্দমা হবে, সেজন্য করি না। তাই তাকে দয়া করে আমি বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল যারা
কোনো দম মানুষদেরকে বলছি, এটা করো জোরে একটা নারীর আপনাদের কাছে আকুতি, আমার অভিনন্দন, আপনাদের কাছে প্রার্থনা। জীবনের সুজাতা কোনোদিন কিচ্ছু চাইতে আসবেন আপনাদের কাছে, শুধু ওই নোংরা লোকটাকে আপনারা এবারে হারিয়ে এখান থেকে বিদায় করুন। এটুকুই আপনাদেরকে আমি বলতে পারি। আজ 5টা বছর আপনারা দেখেছেন এই ইন্দাসে আমি ওই রৌদ্রে বেলায় তখন কিছু চিনতাম না, আজ তো আকুই চিনি, কুমড়ো চিনি, শাসপুর চিনি, প্রত্যেকটা জায়গায় চিনি। পা দিয়ে রক্ত বেরোতো, প্রচার করে বেরিয়েছিলাম। কেন জানেন? ওই যে বললাম, মেয়েদের সব থেকে ওপরের জিনিস হয় স্বামী, মরলেও বলবে স্বামী, বাঁচলেও বলবে স্বামী, আমরা তার বাইরে জীবনটাই ভুলে যাই। পা দিয়ে রক্ত যখন বেরোতো ভাবতাম যে না, জেতাতে হবে, বাঁচাতে হবে। বিশ্বাস করুন, সেই লড়াইটা আমার কোনো তৃণমূলের বিরুদ্ধে ছিল না, সেই লড়াইটা ছিল একটা পরিবারের কর্তব্য, একটা নারীর কর্তব্য। তাই সেই সময় তৎকালীন যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, আমি অন্তর থেকে ক্ষমা প্রার্থী। আর আজ বিজেপির লোকজনকেও বলছি, আজকে আমি কালকে শুনলাম বিহারের যিনি বুথ সভাপতি বিজেপি, তার মা মারা গেছিল, তিনি একটা সামান্য শ্মশান খরচের টাকা চেয়েছিলেন তাদেরই দলের সাংসদের কাছ থেকে, তিনি ফোনটাও তোলেননি, সাহায্য করা তো দূরস্থ। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক চৌধুরী, দেখাবো আপনাদের। 2024-এ লোকসভা নির্বাচনের জন্য সবচাইতে ইন্টারেস্টিং লোকসভা কেন্দ্র হলো বিষ্ণুপুর। কারণ এখানে সম্মুখ সমরে প্রাক্তন স্বামী এবং স্ত্রী, যেখানে যুযুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি একে অপরের জীবন সঙ্গিনী ছিল, তারাই আজকে ভোট দিতে ময়দানে। গতকাল ব্রিগেডের মঞ্চ থেকে সুজাতা মণ্ডলের নাম ঘোষণা হওয়ার পর অবশেষে মুখ খুললেন সৌমিত্র খাঁ। তিনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে জানালেন যে সুজাতা মণ্ডলকে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই মনে করেন না। তিনি আশা করেছিলেন যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তার মতন হেভিওয়েট প্রার্থীর কাছে একজন পোড় খাওয়া রাজনীতিবিদকে ভোটের প্রার্থী করবে তৃণমূল শিবির। কিন্তু এখানে সৌমিত্রবাবু যেটা জানাচ্ছেন যে তার জেতার পথ আরও সুগম হয়ে গেল। তিনি ভেবেছিলেন যে মার্জিনটা হয়তো 1 থেকে 2 লাখ হবে, কিন্তু এই ক্ষেত্রে মার্জিন 4 লক্ষ ছাড়িয়ে যেতে পারে, যা পশ্চিমবাংলার রেকর্ড হতে পারে। সবাই মিলে আসন্ন লোকসভা নির্বাচনে কি হয় এই মন্দিরনগরী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলাফল, তার দিকে তাকিয়ে সারা পশ্চিমবাংলা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।